এসেছিলাম হাওড়া জেলার তুলসীবাড়িয়ার এই কামিনা গ্রামে। হাল্লাকে আমরা লক্ষ্মী গ্রাম হিসাবে চিনি, কিন্তু বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন দর্শনার্থীরা এত ভিড় করেন এই কামিনা গ্রামে, তারা কিন্তু কোনো অংশে খাল্লা থেকে কম নয়। এমনই এবারে কিন্তু কামিনা বালক সংঘের 38তম বছরের এবারে থিম যে মালয়েশিয়ার টুইন টাওয়ার। অসাধারণ কারুকার্যকলাপ তারা করেছেন এবং প্রচুর দর্শনার্থী বিভিন্ন জেলা থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা গিয়েছিলাম লক্ষ্মী পুজো দেখতে। আগের ব্লগে নিশ্চয়ই শেয়ার করেছি আপনাদের সাথে লক্ষ্মী পুজো আমি কিভাবে দিয়েছি। আর এর পরের দিনে আমি গিয়েছিলাম আমার বাবার ওখানে। তো সেখান থেকেই আমরা গিয়েছিলাম লক্ষ্মী পুজো দেখতে। আসলে এখানের মেয়ে হওয়া সত্ত্বেও আমি কোনোদিনও এখানে যে এত সুন্দর লক্ষ্মী পুজো হয়, অর্থাৎ আমাদের পাড়া থেকে একটু দূরত্বে অন্য পাড়ায় আর কি, তো এখানে কাছেই বলতে গেলে মিনিট 10-এর ব্যাপার গাড়ি নিয়ে। তো এখানে যে এত ভালো লক্ষ্মী পুজো আমি কোনোদিন জানতামই না। বাবা বললো এই 5 বছর এরকম নাকি হচ্ছে, কিন্তু তার আগেও হতো, বাবা কোনোদিন নিয়ে যায়নি। তাই বাবাকে আক্ষেপ করে বলছিলাম। বাবা তখন বলল যে এই বছর 5 নাকি এরকম থিম পুজো এখানে হচ্ছে, আগে সাধারণভাবে লক্ষ্মী পুজো হতো। তো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। মা লক্ষ্মীকে দেখুন কত সুন্দর সাজিয়েছে, আর আরো সুন্দর সুন্দর ঠাকুর আছে, ব্লগটা দেখুন। নিশ্চয়ই আপনারা ভালো ভালো লক্ষ্মী ঠাকুরের দর্শন পাবেন। এখানে যারা পুজো দেখতে আসছেন তারাই বলছিলেন যে লক্ষ্মী পুজোর দিনে এখানে এত ভিড় হয়েছে যে পা গলানোর জায়গা ছিল না। তো আমরা ফাঁকাই দেখছি, আর ভালো করে সেজন্য দর্শনটাও হচ্ছে। কিন্তু কালকে প্রচণ্ড ভিড় হয়েছিল। দেখুন আবার একটা পুজো মণ্ডপে চলে এসেছি, অর্থাৎ এই রোডের ধারেই হয় যে এই পুজোগুলো। আর বাবু তো পুজো দেখতে গেলেই ওর খেলনা চাই, তো খেলনার দিকে মন অনেকটা তবু আসক্তি কমাতে পেরেছি। এখন আবার দেখছি ওর থেকে ওর বাবার খেলনার প্রতি বেশি আসক্তি হয়ে গেছে। যেখানেই এরকম রংচঙে খেলনা দেখছে সেখানে থেমে দাঁড়িয়ে দেখছে। কি নেবে? আমরা আরেকটা পুজো মণ্ডপে ঢুকছি, এটা রোডের ধারেই পুরো। আর পুলিশ অনেকগুলোই দিয়েছে, প্রায় 16-17টার মতো দাঁড়িয়ে আছে বাইরেটা। তো এ থেকেই বোঝা যায় যে সেদিনকে কালকের ভিড়টা কীরকম ছিল। তো আজকে অনেকটাই ফাঁকা, পুরোই ফাঁকা বলতে গেলে, কালকের মতো কিছুই গ্যাদারিং নেই। আর দূর থেকে দেখাচ্ছি, দেখে নিন কত সুন্দর বুদ্ধ মূর্তি করেছে। আর এবারে দেখছিলাম যে দুর্গাপুজোতেও বুদ্ধর থিম অনেকটাই বেশি, অনেক জায়গাতেই লক্ষ্য করলাম। আর লক্ষ্মী পুজোতেও তাই দেখছি। আর এখানে মা লক্ষ্মীর কি সুন্দর একটা বানিয়েছে, থার্মোকল দিয়ে আঁকাটা দেখুন, মন ভরে গেল। আর ভিতরে ঢুকে মায়ের আসল দর্শন পেলাম। দেখুন কত বড় মূর্তি মায়ের, আর তার সাথে সাথে মায়ের সখীরাও আছেন। আর এই যে তাপস বেড়া যে মূর্তিটি বানিয়েছেন, খুবই সুন্দর অপূর্ব মূর্তি। আর হচ্ছে প্রচণ্ড বড়, অনেকটাই বড় মূর্তি। আর এই প্রথম দেখছি তো লক্ষ্মী পুজো, আমি দেখিনি এরকম হয় বলে। ঘরেই যেরকম লক্ষ্মী পুজো মা ঠাকুমারা করতেন সেগুলো দেখেছি। তো আজকে এরকম গিয়ে বেশ ভালোই লাগছে। আর পরের বছর আশা রাখি আবার যাব। আর এই যে এখানে একটা পুতুল বানানো হয়েছিল, দেখুন রাক্ষসও, কিন্তু স্টাইল সেন্সটা খুব ভালো আছে, সুন্দর একদম লাল খোকা বাবুর মতো জুতো পরেছে। ক্লে নিবি? হ্যাঁ কই রে? কই রে ক্লেটা নিবি? পছন্দ হয়েছে তো? এটা বাচ্চাকে নিয়েছে।
আমি তো এইটার কাছে যেতে খুব ভয় পাচ্ছিলাম, আর মামা আমাকে শুধু কাছে নিয়ে যাচ্ছিল। দেখো কিরকম একটা বাচ্চাকে ধরে আছে, মাথাটা নিচের দিকে করে। হ্যাঁ, ওই জন্য তো বাবা বললো যে দেখে আয়। হ্যালো, কামিনা ভারত সরকারের একনিষ্ঠ সর্বানন্দ সিং, আপনি যেখানে থাকুন, আপনার জন্য বিশেষ কাজ আসতে হচ্ছে। আপনি আমি দেখলাম শিব ঠাকুরের হাতে ডমরু, শিঙা আর আছে হচ্ছে ত্রিশূল। কি কি আছে দেখ। এটার 1 মিনিট পরেই আরেকটি ঠাকুর আছে, চলুন আপনাদের দেখাই। এখানে যে মেন প্যান্ডেলটি হয়েছে সেটা হচ্ছে টুইন টাওয়ারকে কেন্দ্র করে হয়েছে, অর্থাৎ মালয়েশিয়া যে আছে সেটা বেস করেই মানে প্যান্ডেলটা। আর আলোকসজ্জাটা দেখুন, পুরো চোখ জুড়িয়ে যাবে, কাছ থেকে দেখলে তো খুবই ভালো লাগছে। এবার ফোনে কতটা উঠলো আমি অতটা বুঝতে পারছি না, তবে কাছ থেকে প্রচণ্ড সুন্দর। কিন্তু এখানটা প্রপারলি পুরো প্যান্ডেলটার ছবি নিতে পারবেন না, কারণ সামনেই রোড আর একদম সংকীর্ণ জায়গার মধ্যেই প্যান্ডেলটি হয়েছে। তো দূর থেকেও যে নেওয়া যাবে, আরও বাড়ি থেকে হয়তো নেওয়া যাবে, দূরে যাদের বাড়ি আছে, কিন্তু সামনাসামনি প্রপার তোলা যাচ্ছে। আর ঠাকুরটা দেখুন, একদম মনোমুগ্ধকর পরিবেশ, ভিতরে একটা সুন্দর মিউজিক চলছিল, আর কত সুন্দর ঠাকুর। হাল্লাকে আমরা লক্ষ্মী গ্রাম হিসাবে চিনি, কিন্তু বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন দর্শনার্থীরা এত ভিড় করেন এই কামিনা গ্রামে, তারা কিন্তু কোনো অংশে হাল্লা থেকে কম নয়। এমনই এইবারে কিন্তু মানে কামিনা বালক সংঘের 38তম বছরের এবারে থিম যে মালয়েশিয়ার টুইন টাওয়ার। অসাধারণ কারুকার্যকলাপ তারা করেছেন এবং প্রচুর দর্শনার্থী বিভিন্ন জেলা থেকে প্যান্ডেল উপহার বাড়ি যাচ্ছি, যদি খাই তো খাবো, খেতে পেয়ে গেছি। লটারি কাটা হচ্ছিল, 10 টাকা করে লটারি। তো আমার তো এসবে বিশ্বাস নেই, আমি পাইও না কোনো দিনে, ওই জন্য কাটার তাগিদ নেই। তবে আজ মা লক্ষ্মীর কৃপা মনে হচ্ছে ছিল, সেই জন্য আমি একটা বাল্ব পেয়েছি 9 ওয়াটের, আর ও পেয়েছে একটা ক্যাসেরোল। ভালোই হলো, 10 টাকা করে, 30 টাকা 3 দিন কেটেছিলাম, বাবুর বেচারি লাগলো না, সেই জন্য একটু কষ্ট। যাই হোক, দেখা হবে অন্য একটি ব্লগে, ততক্ষণ টাটা।